আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের একজন মেহমান যিনি খুব আবেগী, ভীত সন্ত্রস্ত এবং আবেগে উদ্দোলিত। আসুন তার আবেগের বিষয়টা তার কাছ থেকে জানি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি বলবো কি বলবো? কি অবস্থা আপনার আবেগের ব্যাপারটা কি বলতে চাচ্ছেন আপনি? মানে কি জন্য এত আবেগী হয়ে গেছেন আপনি? কি ভাবুক বলবো হয়ে গেছেন? কি বলবো কি বলবো কি বলবো বিষয়টা বলেন। কি বলবো? প্রশ্ন করা। কি বলবেন বলেন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা কি নিয়ে আবেগে বুঝছেন আপনি সেটা বলবেন তো? আরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে তত উৎকণ্ঠা বাড়ছে। কি বলবো কি বলবো? কিসের উৎকণ্ঠা? কিসের উৎকণ্ঠা তুমি জানো না? কি বলবো কি বলবো? আমি তো জানি তুমি জানো দেওয়া প্রশ্ন করো। যে নির্বাচনের তো তফসি নির্বাচন হবে, এখনো তো সময় আছে, দেরি আছে, তো এত আবেগী এত উৎকণ্ঠা তুমি কি করা ঠিক? উৎকণ্ঠা হওয়ার কারণ আছে। ইয়াজুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে আছে? সেই সময় তো মনে আছে। সেই সময় কি করছিল? সেই সময় কোনো দল ছিল? আওয়ামী লীগকে উৎপত করে ক্ষমতা দিয়ে কিন্তু তারা পালাই গেছিল, মনে আছে? কি বলবো কি বলবো? সেই সময়ের প্রেক্ষাপট তো আলাদা ছিল। কি বলবো কি বলবো? এখনকার প্রেক্ষাপট কি আলাদা না? আপনি বুঝাতে চাচ্ছেন সেই সময়ও কোনো তৃতীয় পক্ষ কোনো ভালো দল পায়নি, যার ফলে আওয়ামী লীগের কাছে ক্ষমতা দিয়ে তারা পালিয়ে গেছিল। কি বলবো কি বলবো? তত তো এটাই, এখনো তো তাই হচ্ছে। এটা কি তোমার মনে হয় সঠিক নির্বাচন হয়, সঠিক সঠিক লোকের হাতে ক্ষমতা যাবে? সেই 17 বছরের মতো, যেমন ধরো তোমার ইয়াজুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন দিয়ে গেল তখন কি হলো? 17 বছর তো তোমরা সে একটা জালিম লোকের হাতের পাইছিল ক্ষমতা। সেরকম ক্ষমতা যে পাওয়া না তার নিশ্চয়তা দেবে কে? কি বলবে কি বলবো? আপনি তো দেখছি যে এখানে তো সেই সময়কার প্রেক্ষাপট এই সময়কার প্রেক্ষাপট তো একটু ভিন্ন। কি ভিন্ন? কি ভিন্ন? কি বলবো কি কি বলবো কি বলবো কি বলবো? যাও, একই সব এক। ইয়াজুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন, এখন আছে ডক্টর ইউনূস, হচ্ছে ওয়াকারুজ্জামান, আর হচ্ছে চুপ্পু না কি নাম, শাহাবুদ্দিন চুপ্পু। এই তিনজন যদি ক্ষমতা দিয়ে চলে যায় তার ভারত তুমি কী করতে পারবা? কি বলবো কি বলবো? ক্ষমতা যদি দিয়ে চলে যায় তুমি কি করতে পারবা? আবার তো সেই আমরা সে 17 বছর যেটা যে কী হচ্ছে, আমরা ফ্যাসিস্টের মতো ছিলাম, আবার ফ্যাসিস্ট সরকারের হাতেই চলে যাবো। দুর্নীতিবাজ থেকে শুরু করে দুর্নীতি, দখল দারিদ্র, দখল করবে, তারপর হচ্ছে টেন্ডারবাজি, মানুষ খুন, তারপর যে আয়না ঘর, তো সোনার ঘর, তো রূপার ঘর, এই ঘরটর সবগুলো তৈরি করে 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 মানুষকে হত্যা করবে, কথা বলার স্বাধীনতা কারে নেবে, তারপর হচ্ছে তোমার বাক স্বাধীনতা কারে নেবে, সেই ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্টিং মিডিয়া সব তো তাদের হাতে থাকবে। কি বলবো কি বলবো? নতুন করে তোমাকে কি বলবো? তখন জনগণ ছিল নীরব, হুম। এখন তো জনগণ সরব। তোমার 2008 সালে জনগণ নীরব ছিল নাকি? সে সময় ইন্টারনেট ছিল না, সে সময় মোবাইল ছিল না, সে সময় ফোন ছিল না, সে সময় মানুষ ছিল না, সে সময় কি জনগণ কি অন্ধ ছিল? সবই ছিল, মানুষ দেখছে কিভাবে নির্বাচন হয়েছে, রাতারাতি কিভাবে ভোট হয়, মানুষ এটাও দেখছে। কি কি শিখতে পারতো তোমরা? তাও কি বলবো কি বলবো? তোমরা কি শিখতে পারতো? সেই 17 বছরে তোমরা কি ছিড়তে পারতো? একটা স্লোগান দিতে পারো না, একটা দাবি নিয়ে কথা বলতে পারো না। সেটার তো বিষয়টা সেরকম তো এরকম আলাদা। আবার আসবে। নির্বাচন বর্তমানে যেটা সামনে আসবে এবং আলোচনা সমালোচনা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন এটা হবে কে বলবে? এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সাধারণ ভাবে যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা করেন, কথাবার্তা বলেন, তারাই তো এটা বলছে। কি বলবো কি বলবো? তুমি জানো না এগুলো তো সবসময় ওই সময় তো এরকমই ঘটছিল। সেই সময় তো এর থেকে ভয়ঙ্কর ছিল। দুর্নীতিবাজ যতগুলো ছিল সবগুলো জেলের মধ্যে ছিল। ইভেন যারা 2বারের প্রধানমন্ত্রী ছিল, যারা 1বারের প্রধানমন্ত্রী ছিল, তারাও জেলের ভিতরে ছিল। সেই সময় রাস্তাঘাটে টাকা পাওয়া যাচ্ছিল, সেরকম তো এইবার হয় না। ইয়াজুদ্দিন ফখরুদ্দিনের মধ্যে তো সময় এখনো আসে নাই। ওরা যেরকম মানে দুর্নীতির বিরুদ্ধে একটা হচ্ছে আপনার কি কয়
যুদ্ধ ঘোষণা করছিল এই সরকার, এই যে এই বর্তমানে যে আপনার কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা কি যুদ্ধ ঘোষণা করছে? এটা কি ওই যে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ ঘোষণা করছে? কার কত সম্পত্তি আছে দুর্নীতি দমন কমিশন দিয়ে কি তাদের পিছনে লাগায় রাখছে? কি বলিব কি বলবো তুমি জানো না? তার সম্পদ কত আছে, এগুলো সম্পদগুলো কি খোঁজা শুরু করছে? কি বলিব তুমি জানো না? দর্শক, আরে কি বলিব দর্শক কি বলিবে? আমার থেকে কথা শোনো, কি বলিবে দর্শক কিছুই বলিবে না। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের শত্রুকে তাদেরকে চিহ্নিত করতে হবে। কাকে? শত্রুকে চিহ্নিত করতে কে হবে। করবে? কে কাকে চিহ্নিত করবে, কে শত্রু? হ্যাঁ। সবাই তো মিত্র, সবাই নিজে। এখানে শত্রুকে চিহ্নিত করতে হবে, কারণ হচ্ছে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তার বিরুদ্ধে যারা আছে সোচ্চার হয়ে আছে, এখনো দেশের শত্রু হয়ে আছে, যারা হচ্ছে রাষ্ট্রের শত্রু, যারা হচ্ছে বা মানবতার ইন্ডিয়াকে শত্রু, বলছে। হ্যাঁ, তারপর বহির্বিশ্বের যে হচ্ছে শত্রু, এগুলা থেকে দেশকে যদি মুক্ত করতে লাগে, এদেরকে চিহ্নিত করে নরম সুরে কথা বললে হবে না। এদেরকে বাঙালি জাতি আমরা আমাদের গোয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত বাড়ি না পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক হই না। এর মধ্যে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানকে এর মধ্যে আরও কঠোর হইতে হবে। আর হচ্ছে কঠোরতার সহিত যদি এই জিনিসগুলো যদি ঠিক করতে পারে, তবে হচ্ছে মনে হয় একটা সঠিক নির্বাচন হবে। তার আগে মনে হয় না যে নির্বাচন সঠিকভাবে হবে। কি বলবো বলো? দর্শক, কি বলবো? আল্লাহ হাফেজ।